হরিয়ানা পুলিশের এডিজি পুরন কুমারের আত্মহত্যার ঘটনায় এবার শুরু রাজনৈতিক বিতর্ক। জাতপাত নিয়ে হেনস্থার জেরে আত্মঘাতী হয়েছেন তিনি। সুইসাইড নোটে পুরন কুমারের ওই নোট প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে আলোড়ন পড়ে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ওই আত্মহত্যার ঘটনাকে সমাজে বৈষম্যের বিষ ছড়ানোর ফল বলে দাবি করেছেন। তাঁকে জাত তুলে অপমান করা হয় দীর্ঘদিন ধরে। চণ্ডীগড়ে তার বাসভবনে নিজের সার্ভিস রিভলভারে গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হন হরিয়ানা পুলিশের এডিজি পুরন কুমার। তার অভিযোগের নিশানায় রাজ্য পুলিশের ডিজি সত্যজিৎ সিং কাপুর সহ একাধিক আইপিএস আধিকারিক। পুরন কুমারের আইপিএস স্ত্রী অনমিত কুমার হোয়াটসঅ্যাপে পাঠানো স্বামীর সুইসাইড নোটের ভিত্তিতে ডিজি সত্যজিৎ সিং কাপুর ও রোহতাকের পুলিশ সুপার নরেন্দ্র বিজরনিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি করেছেন। প্রাথমিক টালবাহানার পর অনমিত কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার সমাজ মাধ্যমে লেখেন, পুরন কুমারের আত্মহত্যা সমাজে গভীরভাবে ছড়িয়ে পড়া সামাজিক বিষের প্রতীক, যা জাতপাতের নামে মানবতাকে চূর্ণ করছে। যেখানে একজন আইপিএস অফিসারকে শুধুমাত্র জাতের কারণে এমন অপমান সইতে হয়, তখন সাধারণ এক দলিত নাগরিকের অবস্থা কি হতে পারে তা ভাবুন। পুরন কুমারের ঘটনা যখন সামনে এসেছে, ঘটনাচক্রে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাইকে লক্ষ্য করে আইনজীবী এজলাসের জুতো ছোড়েন। সম্প্রতি উত্তরপ্রদেশের রায়বরেলিতে দলিত যুবক হরিওম বাল্মীকি খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি উল্লেখ করে বিজেপিকেই নিশানা করেছেন বিরোধী দলনেতা। রাহুলের অভিযোগ, বিজেপি ও আরএসএস এর ঘৃণা এবং মনুবাদী মানসিকতা সমাজে বিষ ছড়িয়ে দিয়েছে। এর ফলে দলিত আদিবাসী সমাজে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছে দেশের সংবিধানও। রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এদিকে এফআইআর রুজু হয়েছে 2 আইপিএস অফিসারের বিরুদ্ধে। এখন দেখার, পুরন কুমারের স্ত্রী অনমিতের দাবি মেনে তদন্তের আগে ডিজি ও রোহতাকের পুলিশ সুপারকে গ্রেফতার করে কিনা ডাবল ইঞ্জিন সরকারের প্রশাসন। কলকাতা টিভি।